ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সেই মহান স্রষ্টার দরবারে যিনি আমাদেরকে বড় ভালোবেসে পবিত্র জুমার দিনে পবিত্র অবস্থায় তার ঘরে আগে আনিয়েছেন এবং তার সাথে সাথে কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করা এবং শোনা নবীর প্রতি দরুদ পড়ার আমাদের সুযোগ করে দিলেন। এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যখন কোন জায়গায় দিনের কথা আলোচনা হয় সেই জায়গায় যখন আমরা যাই সেই জায়গায় যাওয়ার জন্য তো কিছু পুরস্কার আছে, কিন্তু জুমার দিনে যখন আমরা আসি পবিত্র অবস্থায় জুমার দিনের জন্য আমাদের পুরস্কারটা কি? আমরা প্রত্যেকে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পুরস্কারের কথা বলেছেন সেই পুরস্কার আমরা প্রত্যেকে নিয়ে বাড়ি যাব। শুনে কি বলবেন? শুনে কি বলবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। কারণ যদি আল্লাহ চায় তারপরে, যদি আল্লাহ যদি না চায় এখান থেকে আমরা কিন্তু ফিরে যেতে পারবো না। মানুষ জীবিত থাকার অবস্থায় একটা মানুষের কাছে 24 ঘন্টা 5 জন ফেরেশতা থাকে। কজন? 5 জন ফেরেশতা থাকে। কিন্তু মানুষ যখন দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার সময় কাছাকাছি এসে যায় তখন সর্বফার্স্ট তার কাছ থেকে কোন ফেরেশতা বিদায় নেয়? শুনেছেন? মানুষ যখন পরকাল গমন করবে দুনিয়ার বুকে যে হায়াতে আছেন 5 জন ফেরেশতা সঙ্গে মুনকার নাকির বাদে যে দুজন সিসি ক্যামেরা বসানো আছে এই দুজন বাদে আর এক্সট্রা 5টা ফেরেশতা আমাদের কাছে সব সময় আছে। এই 5টা ফেরেশতাদের মধ্যে যখন আমি দুনিয়া ছেড়ে বিদায় নেব সর্বপ্রথম কোন ফেরেশতা বিদায় নেবে? শুনেছেন কোনদিন? আগে এতদিন হয়ে গেল শুনেননি? ফেরেশতা এতদিন করে শুনে আসছেন যে 2টো ফেরেশতা আছে, আজকে বললাম 5টা ফেরেশতা। নতুন নতুন লাগেনি? আবার 5টা ফেরেশতার মধ্যে একজন এটা আগে বিদায় দেবে, বাকি 4 জন কোথায় যাবে? কেউ নানি বাড়ি যাবে, কেউ মামার বাড়ি যাবে। তা আল্লাহ পাক আমাদের যখন জুমার দিনে প্রথম এনেছেন এই জায়গায় আসার জন্য 2টো অফার আছে। এক নম্বর, যদি আল্লাহর কোন বান্দা খালেজ নিয়তে যদি আসে যে আমি জুমার নামাজ আদায় করব, আমাদের উপর জুমার নামাজ ফরজ আছে,
বা দিনের কোন মজমা যেখানে দিনের কথা আলোচনা হবে, যদি সেখানে যায় তার জন্য অফার কি দেওয়া আছে? বলছে যখন সেই মজমায় সে আসার জন্য নিয়ত করে যখন আসবে, তখন তার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেওয়া হবে, শুধুই মজমায় আসার জন্য। আর এসে যখন বসবেন, দ্বিতীয় অফার হলো এটাই যে যে গুনাহগুলো আপনি করেছিলেন সেই গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। যে গুনাহগুলো করা হয়েছিল আল্লাহ তো গুনাহ তো ক্ষমা করে দিলেন, যতটা পরিমাণ গুনাহ ছিল আল্লাহ গুনাহকে মাফ করে অতটা পরিমাণ আমাদের নামায় আমল নেকি দিয়ে দিলেন। কিন্তু দিনের কথাটা শুনতে হবে অন্তরের চোখ দিয়ে। এই দুখানা উপরে যে চোখ আছে এই চোখ দিয়ে শুনতে হবে, যেটা শুনতে হবে সেটা মানতে হবে। কিন্তু এখন আমরা শুনি কিন্তু মানি না। মানতে পেরেছে কি? আমি গত জুমায় কয়েকটা ঘটনা বলেছিলাম। হযরতে হাসান এবং হুসাইন আর ওনাদের সঙ্গে হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হবেন কি অন্য একজন সাহাবী হবেন। দুজনে কোন সফরের থেকে, তিনজন সফর থেকে ফিরছেন। সে সফরটা ছিল খুব গুরুত্বপূর্ণ সফর। পথের মধ্যে রাত বা সন্ধ্যা হয়ে গেল বা খিদা লাগলো, কিন্তু ওনাদের কাছে খাবারের কোনো ব্যবস্থা নাই। তা মরুর প্রান্তর দিয়ে আসছেন, একটা ঝুপড়ি ঘর দেখতে পেলেন। ঘরটা ঝুপড়ি ঘর। তা সেখানে গিয়ে বলছেন, একজন বয়স্ক মহিলা বসে আছে, বলছে বুড়িমা আমাদেরকে কিছু খেতে দেবেন? আমরা যখন অনেক জায়গায় যখন যাই, পথে পানির পিপাসার পাশের বাড়ি গিয়ে পানি চাওয়া হয়, হয় না ভাই? এখন সেই সময়টা আর নেই, এখন পানি ব্যাগে করে নিয়ে যায়। কিন্তু আগে এরকম জামানা ছিল, এখনকার ছেলেগুলো জানবে না। তো বুড়িমার কাছে, বুড়িমা আমাদের খুব খিদা লেগেছে, কিছু খাবার দেবেন? তো বুড়িমার কাছে এমন কোনো খাবারের ব্যবস্থা নেই। তো বুড়িমা একটা ছাগল ছিল, ছাগলটাকে এনে তার দুধ দহন করে তিনজন মেহমানকে দুধ দিয়েছে। কি দিয়েছে? দুধ দিয়েছে। তিনজন মেহমান দুধটা খেয়ে খুব তৃপ্তি হয়েছে, বলছে আমরা খুব ক্ষুধার্ত, আমাদের কিছু আরো খাবার দিলে ভালো হয়। বুড়িমা চিন্তা করলে আল্লাহ রাসূল হাদিস তখন ওনার ব্রেনে মগজে এসে গিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমার বাড়ি কোনো মেহমান আসবে তখন তুমি মেহমানদারি করবে, মেহমানকে যেন তুমি নৈরাশ্য করে ফিরিয়ে দিও না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মক্কা মদিনায় বা সে পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, যদি আপনার বাড়ি কোনো অচেনা মেহমান যদি আসে, তাহলে সেই মেহমানকে মেহমানদারি 3 দিন আপনার করা পরে তারপরে তাকে জিজ্ঞাসা করতে আপনি কি দরকারে এসেছেন। আমরা তো 10 মিনিট পরে জিজ্ঞাসা করে দরকারটা কি। আল্লাহ রাসূল বলেন 3 দিন পরে, আমরা জিজ্ঞেস করব 3 মিনিট পরে যে আপনি এখানে এসেছেন দরকারটা কি। তবে জামানা হিসেবে এখন তো এই অন্যরকম পদ্ধতি নিয়ে আসে যে কোথায় কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, কোথায় কি করবে। তো বুড়িমা কোনো উত্তর দিলেন না, তাদের খাওয়ার ব্যবস্থার জন্য চিন্তা ভাবনা নিলেন। স্বামী বাড়িতে এসে বলে আমাদের বাড়ি 3 জন মেহমান এসেছে, মদিনার মক্কার মেহমান, এদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে। দুই স্বামী স্ত্রী বসে আলোচনা করলেন যে আমাদের কাছে এমন কিছু নেই, তবে একটা বকরি আছে, যে বকরিটা বাচ্চারা জলায় নিয়ে যায়, খাওয়া দেয়, আনার পরে ওর দুধ দহন করে বাচ্চারা খায়, আমাদেরও সংসার চলে। ওই বকরি ছাড়া আর আমাদের নেই, কি করা যাবে। তো দুজনে মাশওয়ারা করার পরে বলছে মেহমানকে মেহমানদারি করতে হবে, আগে মেহমানদারি করা হবে। আমার আপনার বাড়ি হলে কি হবে যে আমাদের ভাই কিছুদিন তাকে বলবে, হাত তুলে দেবে যে ভাই পাচ্ছি না। এখন বড় লোকদের কাছে মাপ চাইতে হয় না, এখন ফকিরদের কাছে বেশি মাপ চাইতে হয়, হয় না ভাই? পয়সার কাছে মাপ চায় না, ফকির সাহেব দিলে 5 টাকা চাইলেও বলছে মাপ করনি। সারাদিনে কমসে কম 10টা ফকির যদি আসে, কমসে কম 7 বার মাপ চাইতে হয়। চান কেউ? কথা বলবেন। রাস্তাঘাটে গিয়ে দেখেছেন? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে কি এত ফকির ছিল? ওরা এত জনসংখ্যা ছিল না ফকির পাওয়া থাকবে। কিন্তু আপনার বাড়ি থেকে বা এলাকা ভিত্তিক এখন দেখা যায়, যদি স্বামী স্ত্রী যদি কোনো অশান্তি ঘটে, তো মেয়েদের মুখ থেকে আসে এরকম সংসার করবো না, আমি ভিক্ষা চেয়ে খাবো। হয় না ভাই? এমন ভিক্ষা করে খাবো। আপনার বাড়ির যে সমস্ত
মহিলাগুলো ভিক্ষা করতে আসে, তাদের শরীর সুস্থ সমাজ যদি থাকে, তাদেরকে বলবেন কোনো কাজ যদি কাজ করো, ভিক্ষা করবে না। যদি ভিক্ষা যদি করো তোমাদেরকে ধরে জেলে দিয়ে দেবে। তাহলে ফকির উঠে যাবে।